হ্যালো এভরিওয়ান, আজকে সিঙ্গাপুরে ছুটির দিন। তো আজকে সারাদিনে বাসার মধ্যে ছিলাম। তো ভাবলাম একটু বিকালবেলা বাসা থেকে বের হই, কোথাও গিয়ে ঘুরে আসি। তো বাসার কাছে যেহেতু এমআরটি আছে, তো এমআরটিতে করে আজকে চিন্তা ভাবনা করছি যে একটু সেন্টোসা থেকে ঘুরে আসি। তো চলেন, আপনারা আমার সাথে চলেন, যে সিঙ্গাপুর আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই। তো বাসার কাছে এমআরটিতে আমি চলে আসলাম। তো সিঙ্গাপুরে একটা জিনিস ভালো লাগে যে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখার মতো। চলে আসলাম যে এমআরটিতে। সিঙ্গাপুরকে বলা হয় দুইটা শহর, একটি মাটির উপরে আর একটা মাটির নিচে। সিঙ্গাপুরে মেট্রো রেলগুলো আছে যেগুলা, এগুলা বেশিরভাগই ধরেন আর কি মাটির নিচে হয়, উপরে খুব কম। তো অনেকটা মাটির নিচে। তো দেখতে থাকেন কতটা মাটির নিচে। আসলে অনেকটাই মাটির নিচে, যে আমার মনে হয় 10 তলা বিল্ডিংয়ের সমান আর কি নিচে হবে, মানে এতটা মাটির নিচে। তো দেখেন কতটা নিচে। মাটির ভিতরে চলে আসলাম। তো দেখেন ভিতরের দৃশ্য। দেখেন কতটা সুন্দর, কতটা গোছালো। এখন আমি আমার বাস কার্ড দিয়ে, এখন আমি বাস এমআরটি কার্ড এগুলো ব্যবহার করে আর কি এমআরটিতে চলাচল করতে হয়। তো আমার বাস কার্ড দিয়ে আমি এমআরটিতে প্রবেশ করতেছি। দেখেন খুলে গেল। তো মেট্রো রেল কিন্তু আরও অনেকটা নিচে। তো লিফট দিয়ে আরও নিচে নামতেছি আমি। কতটা সুন্দর সিঙ্গাপুর এমআরটি, দেখার মতনই। এই তো দেখতে পাচ্ছেন যে মাটির খুব কাছে চলে আসছি, মাটির ভিতরে চলে আসছি। দেখেন কতটা সুন্দর এবং কতটা উঁচু। এটা হলো সিঙ্গাপুরের এমআরটির ম্যাপ, যেটা ধরেন পুরো সিঙ্গাপুরে জালের মতো বিছিয়ে রাখা আছে এমআরটি। এটাই আর কি পুরোটা ম্যাপ। তো আমি আছি এখন এইখানে। তো দেখি এমআরটি আসবে, এমআরটির জন্য অপেক্ষা করতেছি। এই তো এমআরটি চলে আসছে। এই তো ভিতরে প্রবেশ করতেছি। দেখেন এমআরটির ভিতরের দৃশ্য, কত মানুষ। দেখেন আবার অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল। তো এই তো এমআরটি চলতেছে। তো আমিও আমার গন্তব্য পৌঁছাইতেছি। এই তো অনেকটা পরে আমি এখন গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। আজকে প্রচুর পরিমাণে লোকজন দেখা যাইতেছে। তো আমিও বের হয়ে গেলাম। তো এখন সামনে দেখা যাইতেছে প্রচুর পরিমাণে লোকজন।
অনেক সিরিয়াল, নিয়ম মেনটেন করে চলতে হবে। তো দেখি লিফট দিয়ে উঠতে পারি কিনা, যে পরিমাণে লোক দেখতেছি। অনেক লোকজন, না এখান দিয়ে ওঠা যাবে না, তো আমি হেঁটেই উপরে উঠে যাই। তো দেখেন আমি এখন চলে আসলাম হারবার ফ্রন্ট এমআরটিতে চলে আসছি। তো আজকে প্রচুর লোক দেখা যাইতেছে। তো যারা হারবার ফ্রন্ট আসবেন, যে এখান থেকে আপনারা কিভাবে সেন্টোসা যাবেন, যে সেন্টোসা যাওয়ার আর কি কিভাবে যাবেন, এখান থেকে আপনার সরাসরি আপনারা চলে যাবেন এক্সিট দিয়ে আর কি। এক্সিট দিয়ে বের হয়ে আপনারা হাতের ডাইনে চলে যাবেন। তো আমি এখন এক্সিট দিয়ে বের হব। তো আমার বাস কার্ড আমি পাঞ্চ করব একটু পরে। এই তো এখন আমি পাঞ্চ করলাম, তো চলে আসলাম হাতের ডান সাইডে আমি চলে আসছি এখন। দেখেন আজকে প্রচুর পরিমাণে লোক, এবং সচরাচর সবসময় হারবার ফ্রন্টে লোকজন অনেকটা বেশি হয়। তো এখন চলে আসলাম, যে আপনারা ডান দিয়ে চলে এসে আপনারা শপিং মলের পাশ দিয়ে একটু সামনে হেঁটে যাবেন 2 থেকে 1 মিনিটের মতনে। এই তো সামনে দেখতে পাচ্ছেন যে লিফট আছে। তো এই আমি লিফটে করে যাব। এখান দিয়ে আপনার লিফটটা চলে গেল। তো কিছু করার না, লিফটটা চলে গেল। দেখি পরেরটা, আরেকটা আছে। তো এই লিফটে করে আমি চলে যাব 3rd ফ্লোরে। আমি এখন আছি 1st ফ্লোরে, যাব 3rd ফ্লোরে। আমি এখন লিফটের ভিতরেই আছি। এই তো লিফট খুলে গেল। তো আমি এখন যাব সেন্টোসা। তো সেন্টোসা একটা, যে এখান থেকে যে এলআরটি যায়, আমি এখন এলআরটিতে করে সেন্টোসা যাব। যে হারবার ফ্রন্ট থেকে ভিভো সিটি থেকে আপনার এলআরটি, এই এলআরটি কিন্তু সম্পূর্ণ ফ্রি, এখান থেকে কোনো টাকা লাগে না। বাস কার্ড শুধু পাঞ্চ করলেই হয়ে যায়। দেখি যে পাই কিনা। এই তো এখনো বন্ধ হয়নি, পেয়ে গেছি। এখন ঢোকার সাথে সাথে বন্ধ হয়ে গেল। এখন আমি ভিভো সিটি থেকে যাব সেন্টোসার দিকে। তো আপনারা দেখেন যে কত সুন্দর সিঙ্গাপুরের এমআরটি, এলআরটি এগুলো কত সুন্দরভাবে পরিচালনা করা হয়। এতে কিন্তু কোনো ড্রাইভার থাকে না, ড্রাইভার ছাড়া চলে। তো সেন্টোসার দিকে রওনা হয়ে গেলাম। দেখেন এটা হলো ভিভো সিটি। এখান দিয়ে আপনার এলআরটি চলে। ভিভো সিটির এখান থেকে ধরুন নাকি গ্লাসের ভিতর দিয়ে আমি আর কি ভিডিও করতেছি। তো আরেকটা দেখা যাচ্ছে এলআরটি আসতেছে এদিকে ভিভো সিটির দিকে। আমি যাচ্ছি সেন্টোসার দিকে। দেখেন কত সুন্দর ভিভো সিটির পরিবেশ, মানে কতটা সুন্দর। আজকে বৃষ্টি হয়েছে, তো পরিবেশটা আরো সুন্দর লাগতেছে। এই তো এটা একটা দ্বীপ আর কি। আমি এখন যাব দ্বীপের মধ্যে, মানে সেন্টোসা একটা দ্বীপ। আমি
আমি সেই দ্বীপে যাব এবং ওই দূরে দেখতে পাচ্ছেন যে মানে নদীর উপর দিয়ে, নদী বলতে সাগরের উপর দিয়ে আপনার কেবল কার। দেখেন কতটা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্য, দেখেন কত সুন্দর বাইরে সাজানো গোছানো। মানে দেখার মতো জায়গা, যে সেন্টোসা একটা দেখার মতো জায়গা। যারা সেন্টোসা গেছেন বা সিঙ্গাপুরে আছেন শুধু তারাই বুঝতে পারবেন যে সিঙ্গাপুরটা কতটা সাজানো গোছানো। তো আমি সেন্টোসার দিকে কাছাকাছি চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেন্টোসা নদীতে কত স্রোত দেখা যাইতেছে। তো এখন দেখেন কোথা দিয়ে যাই, মানে একটা গুহার মতনে এইখান দিয়ে প্রবেশ করব। এখানে অনেকটা অন্ধকার অন্ধকার, মানে মনে হয় ভূতের গলির মতনে। এই তো চলে আসলাম সেন্টোসা দ্বীপে। চলে আসলাম স্টেশনে। তো দরজা এখনই ওপেন হয়ে যাবে। এই তো এখন চলে যাব বাইরে। চলে আসলাম বাইরে। তো একটু ঘুরে দেখি এবং একটু আপনাদের ঘুরেই দেখাই যে আমি এখন একটু লিফট দিয়ে নিচে যাই। দেখেন মাটির নিচে কত সুন্দরভাবে সাজানো। চলে আসলাম মাটির নিচে অনেকটা। সিঙ্গাপুরে যে মাটির উপরে মাটির নিচে অনেক রেস্টুরেন্ট, অনেক সুন্দর সুন্দর সাজানো জায়গা আছে। এটা মাটির নিচে, দেখেন কত সুন্দর জায়গা। এটা একটু মাটির নিচে। তো আমি চলে আসলাম সেন্টোসা। দেখেন কত সুন্দর জায়গা ঘোরার মতনে। সিঙ্গাপুর আসলে অনেক সুন্দর, দেখার মতো। তো দেখতে পাচ্ছেন সামনে ক্যাসিনো, সেন্টোসা ক্যাসিনো। তো আমি ক্যাসিনোর পাশ দিয়ে চলে যাচ্ছি। ক্যাসিনো এখানে ধরেন অনেকে আছে যে ক্যাসিনোতে যায়, তাদের নেশা হয়ে গেছে ক্যাসিনোতে যাওয়া। তারা প্রতি মাসে ধরেন যা ইনকাম করে ক্যাসিনোতে গিয়ে সব শেষ করে ফেলে। মানে এটা একটা জুয়া খেলা। তো আমি ওদিকে গেলাম না। তো দেখেন কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগলো। কত সুন্দরভাবে লাইটিং করে রাখছে, বা ভিতরের দৃশ্যগুলো কত সুন্দর। এটা কিন্তু মাটির নিচে, দেখেন কত সুন্দর। দেখেন সামনে একটা গম্বুজের মতো দেখা যাচ্ছে। মানে এটা দেখি একটু সামনে আগায় যাই। দেখেন কত সুন্দর, কত সুন্দরভাবে এটাকে তৈরি করছে, দেখার মতো বিশাল বড়। তো দেখি সামনে আরো আগাই। লাইটিং সিস্টেমগুলো দেখেন কত সুন্দর। তো এই তো আজকে সেন্টোসায় একটু ঘুরলাম, ভালো লাগলো। তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন।